করা যাবে না, গোসল করা হবে না। ওরা তরবারি নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দান থেকে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল যখন তার সাহাবীদেরকে খুঁজতে শুরু করে দিলেন, রাসূল তো অসুস্থ। এরপর সাহাবীরা যখন মক্কা মুজাহিদকে খুঁজে খুঁজে আনছিলেন, কারো মাথা নেই, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। এই অবস্থায় যখন সাহাবীদেরকে একত্রিত করা হচ্ছে, তখন দূর থেকে দেখা যায় একজন মহিলা চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে তাঁবুর দিকে আগায়। আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন যে দেখো ওই মহিলাটাকে কি চায়। আল্লাহ রাসূলের সাহাবী যে যখন জিজ্ঞাসা করলো, বোন তুমি কাকে খোঁজো, কি চাও? বলে আমি রবির সাথে দেখাই কিন্তু কথা বলতে চাই। রাসূল অনুমতি দিলেন, তাকে আসতে দাও। তখন ওই মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে হামজালাকে খুঁজতে আসিনি, হামজালার ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আসি নাই। আপনার হামজালা জানাজার গোসল খরচ ছিল, গোসলটা করতে পারে নাই, তাহলে আপনার হামজালা যদি শহীদ হয়ে যায় তাকে আপনি গোসলের ব্যবস্থা করে দিয়েন। এই কথা যখন বলেছে, রাসূল বললেন হামজালাকে খোঁজো। হামজালাকে পাওয়া যায় না। এমনি সময় জিবরিল আমিন আল্লাহ রাসূলকে সালাম দিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন, আপনার হামজালাকে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হাজার হাজার ফেরেশতাদেরকে দিয়ে ওই জমজমের পানি দিয়ে সুন্দর খুশবু দিয়ে তাকে গোসল করে, ওই দেখেন কিভাবে জান্নাতি পোশাকে সুসজ্জিত করে তাকে কেবল নামাচ্ছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি ওই সময় আপনার না যেতেন আর যেও গোসল করে যেতেন, তাই সম্মানের মর্যাদা বাকি হতে পারতেন? আবার শোনা তো আবার 80 এবং 84 নম্বর সূরা পড়ে দেখবেন। আব্দুল্লাহ ইবনে উবাই একটা হুকুম অমান্য করেছিল। কয়টা? ইতাআতের ব্যাপারে। ওই ইতাআত করলো, ওর মর্যাদা আল্লাহ এরকম বাড়ায় দিলেন। আর ওই ইতাআত না করে কি করলো? ওই উহুদ যুদ্ধের সময় 313 জনের থেকে 313 জন পালায় গেল। পিছনে পড়ল, আমি যাব না করে সরে পড়ল, বললো না কাটে পড়ল। এই আব্দুল্লাহ কাছে তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ওসিয়ত করলো যে, হে আব্দুল্লাহ, তুমি তোমার নবীকে বলবে আমি যখন মারা যাব, আমার এই বড় রাসূলের জামানা দিয়ে আমার জন্য কাফন পরানো হয়, রাসূলের মুখে থুতু যেন আমার থুতুতে কবরে লাগাই দেওয়া হয়, রাসূল যেন আমার কবরে নামায়, রাসূল যেন আমার জন্য জানাজার নামাজ পড়ায়, রাসূল যেন আমার জন্য দোয়া করে। প্রিয় ভাইরা, সময় নেই তো সেখানে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে যখন এই কাজ, দুইটা কাজ যখন সমাধান হবে, লালাও দিলেন, জামাও দিলেন। এরপর জানাজা নামাজ হবে। তখন 80 নম্বর আয়াতে বলা হয়েছে, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান। হে রাসূল, আপনি ওর জন্য বা ওদের জন্য